আজ ২৮শে এপ্রিল মঙ্গলবার ২০২৬ এইমাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। এবার নতুন নিম্নচাপ, কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি এবং অতি ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করা হয়েছে নতুন সতর্কবার্তা। ইতিমধ্যেই সারা দেশের ৮ বিভাগের ৬৪ জেলার উপরে অবস্থান নিয়েছে ভয়ঙ্কর বৃষ্টিবলয়। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাতে বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। এমন পরিস্থিতি চলতে পারে আরও টানা ৮ থেকে ১০ দিন পর্যন্ত। এদিকে উত্তাল রয়েছে বঙ্গোপসাগর উপকূলীয় অঞ্চলে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া প্রবাহিত হচ্ছে। সমুদ্র বন্দরগুলোকে দেখানো হয়েছে ২ নম্বর সতর্ক সংকেত। এছাড়াও আগামী মে মাসেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ভয়ঙ্কর নিম্নচাপ ও ঘূর্ণিঝড়। ভারী বর্ষণের ফলে দেশের উত্তরাঞ্চল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি করতে পারে। আজ ২৮ এপ্রিল মঙ্গলবার এবং আগামীকাল ২৯ এপ্রিল বুধবার, আজ এবং আগামীকাল আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে, এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্ট জানিয়ে দিব। বিস্তারিত সঙ্গেই থাকুন। আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম ইউরোপিয়ান উপগ্রহ স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই সিলেট বিভাগের উপরে অবস্থান নিয়েছে ভয়ঙ্কর বৃষ্টিবলয়, যার প্রভাবে সিলেট বিভাগের কয়েকটি জেলায়, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলাগুলোতে অতি ভারী বিক্ষিপ্ত পরিসরে বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে। এছাড়াও দেখতে পাচ্ছি বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে বাগেরহাট, খুলনা, মোংলা, টুঙ্গিপাড়া অঞ্চলগুলোর উপরেও ভয়ঙ্কর বৃষ্টিবলয়ের মেঘমালা অবস্থান করছে। এছাড়াও দেখতে পাচ্ছি এদিকে রয়েছে চট্টগ্রাম, দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, চট্টগ্রাম, হাটহাজারী, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, এছাড়াও মেঘালয় এবং ত্রিপুরা, মিজোরাম রাজ্যের অঞ্চলগুলোতে ভয়ঙ্কর বৃষ্টিবলয়ের মেঘমালা অবস্থান করছে। এদিকে দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গের অঞ্চলে মেঘমালা আবারও তৈরি হচ্ছে, যেই মেঘমালা আজ দুপুর বা সন্ধ্যা বা বিকালের মধ্যেই দেশের উপর দিয়ে অতিক্রম করতে পারে, যার প্রভাবে আবারও দেশের কয়েকটি অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ বিকেলের মধ্যেই এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে অতি ভারী বিক্ষিপ্ত পরিসরে সর্বোচ্চ ৪০ মিলিমিটার বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, ধর্মনগর, কুমারঘাট অঞ্চলগুলোতেও বিক্ষিপ্ত পরিসরে ৪০ থেকে ৫০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক দেখতে পাবো এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতেও দেখতে পাবো কোথাও কোথাও সর্বোচ্চ ২০ থেকে ৩০ মিলিমিটার বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে বিকেলের মধ্যেই। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে আংশিক পরিসরে ১ থেকে ৫ মিলিমিটার এবং ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোর আবহাওয়া মেঘলা থাকতে পারে। রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোর আবহাওয়া মেঘলা থাকতে পারে। একই সাথে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোর আবহাওয়া আংশিক পরিসরে মেঘমালায় ঢাকা থাকতে পারে। আমরা দেখতে পাবো সন্ধ্যার মধ্যেই এই মেঘমালা কিন্তু বরিশাল বিভাগের উপরে অবস্থান নিতে পারে। বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতে সর্বোচ্চ ৩০ থেকে ৪০ মিলিমিটার বিক্ষিপ্ত পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর এই অঞ্চলগুলোতেও আমরা দেখতে পাবো সন্ধ্যার মধ্যেই ভয়ঙ্কর বৃষ্টিপাত হতে পারে। রাতের দিকে দেখতে পাবো বৃষ্টিবলয় দেশের উত্তরাঞ্চল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে সক্রিয় হতে পারে, যার প্রভাবে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, উত্তরবঙ্গ, পুরুলিয়া, মালদা, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল ২৯ এপ্রিল বুধবার সকালের মধ্যেই দেখতে পাবো এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ভারতের ধর্মনগর, কুমারঘাট, আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট, এদিকে চররাজীবপুর, সিলমারি, বাহাদুরবাদ, এদিকে পীরগঞ্জ,
শ্রীরামপুর, সৈয়দপুর, কাহারোল, এদিকে রয়েছে দিনাজপুর, এদিকে ঠাকুরগাঁও অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 10 থেকে 15 মিলিমিটার বৃষ্টি হতে পারে। একই সাথে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া জেলাগুলোর উপরে বৃষ্টিবলয় অবস্থান করতে পারে, যার প্রভাবে কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে ভয়ঙ্কর বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল বিকেলের মধ্যে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর এবং সন্ধ্যার মধ্যেই খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ভারতের কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান জেলাগুলোতে ভয়ঙ্কর ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। এছাড়াও প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো আগামী 30 তারিখের দিকেও দেশের আকাশে ভয়ঙ্করভাবে সক্রিয় থাকতে পারে বৃষ্টিবলয়। 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, এভাবে কিন্তু আমরা 5 থেকে 7 তারিখ পর্যন্ত দেশের আকাশে বৃষ্টিবলয়টির অবস্থান দেখতে পাবো। এরপরে কিন্তু বৃষ্টিবলয়টি আস্তে আস্তে দুর্বল হয়ে এদিকে আপনার বাংলার উপরেই কিন্তু নিঃশেষ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আগামী এক সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।